জমি নাকি ফ্ল্যাট, কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার এই মুহূর্তে যদি প্ল্যান থাকে আগামী 10 বছরের জন্য ইনভেস্ট করবেন, কিন্তু আপনি ডিসিশন নিতে পারছেন না জমিতে ইনভেস্ট করবেন নাকি ফ্ল্যাটে ইনভেস্ট করবেন, তাহলে সম্পূর্ণ ডিসকাশনটি দেখুন। ধরুন আপনি আজকের বাজারে 1 কোটি টাকা দিয়ে ঢাকা সিটির ভিতরে একটি ফ্ল্যাট কিনেছেন। তাহলে আগামী 10 বছর পরে এই ফ্ল্যাটটির দাম কত হবে, বা ফ্ল্যাটটি আপনি কত টাকায় বিক্রি করতে পারবেন? রিহ্যাব ও অন্যান্য তথ্যসূত্র অনুযায়ী ফ্ল্যাটের অ্যাপ্রিসিয়েশন রেট হচ্ছে 3 থেকে 7%। অর্থাৎ আপনি যদি আজকে একটি ফ্ল্যাট কিনেন, এই ফ্ল্যাটটির দাম আগামী 1 বছর পরে হবে 1,03,00,000 থেকে 1,07,00,000 মধ্যে। অন এভারেজ আমরা যদি ফ্ল্যাটের অ্যাপ্রিসিয়েশন রেট 5% ধরি, তাহলে আজকে আপনি যে ফ্ল্যাটটি কিনেছেন 1 কোটি টাকা দিয়ে, আগামী বছর এই ফ্ল্যাটটির দাম হবে 1,05,00,000 টাকা। এর পরের বছর হবে 1,10,25,000 টাকা। এভাবে যদি আগামী 10 বছর পর্যন্ত চক্রবৃদ্ধির আকারে 5% হারে আপনার এই ফ্ল্যাটটির দাম বাড়তে থাকে, তাহলে 10 বছর পর আপনার এই ফ্ল্যাটটির দাম হবে প্রায় 1,63,00,000 টাকা। আর যদি 7% বৃদ্ধি পায়, তাহলে ফ্ল্যাটটির দাম হবে প্রায় 1,97,00,000 টাকা। আপনি যে ফ্ল্যাটটি আজকে কিনেছেন, 10 বছর পর এই ফ্ল্যাটটি আপনি বিক্রি করতে পারবেন 1,97,00,000 টাকা যদি 7% বৃদ্ধি পায়। আর আমি যদি ধরি হাইয়েস্ট, আপনি অত্যন্ত ডেভেলপিং এরিয়া একটি কিনেছেন, প্রপার একটি প্লেসে কিনেছেন এবং হাইয়েস্ট 10% আপনার অ্যাপ্রিসিয়েশন রেট পেয়েছেন, তাহলে 10 বছর পর এই ফ্ল্যাটটির দাম হবে প্রায় 2,59,00,000 টাকা। 5% আপনার অ্যাপ্রিসিয়েশন রেট হয়, তাহলে 10 বছর পর আজকের 1 কোটি টাকার ফ্ল্যাটটির দাম হবে 1,63,00,000 টাকা। আর যদি 7% অ্যাপ্রিসিয়েশন রেট হয়, তাহলে ফ্ল্যাটটির দাম হবে 10 বছর পর 1,97,00,000 টাকা। আর যদি হাইয়েস্ট 10% অ্যাপ্রিসিয়েশন রেট হয়, অর্থাৎ ফ্ল্যাট মূল্য বৃদ্ধি হয় 10%, তাহলে ফ্ল্যাটটির দাম হবে 10 বছর পর প্রায় 2,59,00,000 টাকা। অন্যদিকে খেয়াল করুন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে মূল্যস্ফীতি হচ্ছে 7%। অর্থাৎ আজকের বাজারে আপনি যে জিনিসটা 100 টাকায় কিনছেন, 1 বছর পর সেটা কিন্তু আপনার খরচ হবে 107 টাকা। এই জিনিসটা আপনি আজকে কিনছেন 1 কোটি টাকায়, সেটা কিন্তু আপনার 1 বছর পর খরচ হবে 1,07,00,000 টাকা। আপনার ফ্ল্যাটের অ্যাপ্রিসিয়েশন রেট যদি 5% হয়, অর্থাৎ 5% মূল্য বৃদ্ধি হয়, ওইদিকে যদি মূল্যস্ফীতি হয় 7%, তাহলে 2% ঘাটতি, অর্থাৎ 2% কিন্তু আপনার দাম কমে গেল। আপনার ফ্ল্যাটের অ্যাপ্রিসিয়েশন রেট বা মূল্য বৃদ্ধির হার 7% হয়, ওইদিকে মূল্যস্ফীতি যদি হয় 7%, তাহলে সমান সমান আপনার ফ্ল্যাটের কোনো দামই বাড়লো না। যদি আপনার ফ্ল্যাট অ্যাপ্রিসিয়েশন রেট আপনি 10% পেয়ে যান, তাহলে কিন্তু আপনি লাভবান। 10 বছর পরে ফ্ল্যাটটির দাম হচ্ছে 2,59,00,000 টাকা। অন্যদিকে আপনি যদি এই 1 কোটি টাকা জমিতে ইনভেস্ট করেন, তাহলে কি হবে? ধরলাম আপনি খুবই স্মার্ট, আপনি খুবই সচেতন, অত্যন্ত ডেভেলপিং এরিয়ায় ল্যান্ড ব্যাংকিং স্ট্র্যাটেজি ফলো করে প্রপার লোকেশনে, ভালো লোকেশনে 1 কোটি টাকা দিয়ে আপনি 10 কাঠার একটি প্লট কিনেছেন। আগামী 10 বছর পরে এই প্লটটির দাম প্রায় 4 থেকে 5 গুণ বেড়ে যাবে। 10 বছর পরে এই প্লট বা এই জমিটির দাম হবে 4 থেকে 5 কোটি টাকা। আপনি যদি এই জমিটি বিক্রি করে দেন, তাহলে 4 থেকে 5 কোটি টাকায় সেল করতে পারবেন। কোন এলাকায় বা কোন লোকেশনে বা কোথায় জমি কিনলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন, এ বিষয়ে আমাদের একটি ডিসকাশন আছে। আই বাটনে প্রেস করুন, অথবা এই চ্যানেলে ল্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড কনসালটেন্সি নামক একটি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে চেক করুন। আর যদি আপনি চিন্তা করেন না, আমি জমিটি সেল করব না, আমি একটি ডেভেলপারকে দিয়ে দেব, ডেভেলপার যদি এখানে একটি 10 তলা বিল্ডিং করে, তাহলে আপনাকে সাইনিং মানি হিসেবে প্রথমেই কমপক্ষে 1.5 কোটি টাকা আপনাকে দিবে। তাহলে ইনস্ট্যান্ট আপনি ক্যাশ পেয়ে যাচ্ছেন 1.5 কোটি টাকা। ধরলাম 1.5 কোটি না, ডেভেলপার আপনাকে 1 কোটি টাকা দিল। 10 কাঠা জমিতে যদি 10 তলা একটি বিল্ডিং হয়, প্রতিটি ফ্লোরে যদি 4টি করে ফ্ল্যাট হয়, নিচতলা যদি পার্কিং স্পেস হয়, তাহলে দ্বিতীয় তলা থেকে 10 তলা পর্যন্ত 9টি ফ্লোর, 9টি ফ্লোরে ফ্ল্যাট হবে 36টি। ডেভেলপারের সাথে যেহেতু আপনার 50-50 রেশিওতে কন্ট্রাক্ট হয়েছে, তাহলে আপনি পেয়ে যাবেন 18টি ফ্ল্যাট। ওই ফ্ল্যাটগুলো যদি আপনি কমপক্ষে 60 লক্ষ টাকায় সেল করে দেন, 60 লক্ষ বাদ দিলাম, আপনি যদি 50 লক্ষ টাকায় সেল করে দেন, তাহলে 18টি ফ্ল্যাটের দাম আসে 9 কোটি টাকা। আর ওইদিকে আপনি সাইনিং মানি হিসেবে পেয়েছেন 1.5 কোটি, 1.5 কোটি না 1 কোটি টাকা ধরলাম, তাহলে 9 কোটি আর হচ্ছে 1 কোটি, 10 কোটি টাকা। ধরলাম আপনি 10 তলা বিল্ডিং করতে পারলেন না, 8 তলা বিল্ডিং করেছেন। যদি ভবনটি 8 তলাও হয়, তাহলে আপনি পেয়ে যাবেন 14টি ফ্ল্যাট। 14টি ফ্ল্যাটের দাম কমপক্ষে 50 লাখ টাকা করে, 7 কোটি টাকা। আর প্রথমেই সাইনিং মানি পেয়ে গেছেন 1 কোটি টাকা, 8 কোটি টাকা। 10 তলা ভবন হলে আপনি যেখানে পেয়ে যাচ্ছেন 10 কোটি টাকা, আর যদি 8 তলা হয় তাহলে পেয়ে যাচ্ছেন 8 কোটি টাকা।
আর অন্যদিকে আপনি যদি জমি বিক্রি করেন তারপর আপনি পেয়ে যাচ্ছেন 4 থেকে 5 কোটি টাকা। আর যদি আপনি এই মুহূর্তে একটি ফ্ল্যাট কেনেন 10 বছর পর এই ফ্ল্যাটটির সর্বোচ্চ অ্যাপ্রিসিয়েশন রেট যদি 10% হয় তাহলে সর্বোচ্চ 2,59,00,000 টাকা। এবার আপনি ভেবে দেখুন কোথায় ইনভেস্ট করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে, ফ্ল্যাটে নাকি জমিতে? দেখা হবে নেক্সট এপিসোডে। মাসসালাম।